শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসুরি ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলি অন্ন জুগাও খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি অ্যাটেনশন এখানে একটা বুঝার কিছু আছে আমার এই কয়েকদিন ঠান্ডাজনিত কষ্টে ভুগতেছি গলাটা একটু শক্তি কমে গেছে একটা বুঝ এখানে আছে বলে বুঝটা কি বিষয়টা বুঝাই আদম নবীর আল্লাহ বানাইছেন মাটি দিয়া কি দিয়া জোরে বলেন মাটি দিয়া আরো জোরে বলেন মাটি দিয়া এই যে এই কোরআন আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তুরাব আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে সুম্মা জাআলা নাসলাহু এরপরে তার বংশ বৃদ্ধি করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন আমি তার বংশ বৃদ্ধি করেছি রক্ত এই যে শরীরের নির্যাস মিন মাইন মাহিন ধাবমান পানি যেটাকে নুতফা বলা হয় পানি 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 এই পানি থেকে আমি মানুষ বানাইলাম বংশ বৃদ্ধি করলাম আদম নবী হলো সর্বপ্রথম মাটির মানুষ আদম থেকে পানির উৎপত্তি হলো এই যে নুতফা এটা আদমের মাটি থেকে উৎপন্ন হলো এই মাটি মাটি মাটির সাথে শুধু মাটি ছিল না মাটি ছিল পানি ছিল আগুন ছিল বাতাস ছিল এই দেহের মধ্যে চারটে পদার্থ এক নম্বরে মাটি দুই নম্বরে পানি তিন নম্বরে বাতাস নিঃশ্বাস এটা বন্ধ হলে কি আর থাকবে শেষ তাপমাত্রা আগুন এই তাপমাত্রা যদি শরীরে একবারে জিরোতে আসে তাহলে মানুষ বাঁচবে তাহলে আগুন পানি মাটি বাতাস চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলো একসাথে বলবেন আল্লাহু আকবার চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আমরা মাটি আদম নবী মাটি আম্মাজান হাওয়াও মাটির তৈরি মানুষ কারণ আম্মাজান হাওয়াকে আল্লাহ আদম সৈফুল্লাহর বাম পাজরের কিঞ্চিত একটা বাঁকা হাড় দিয়ে বানাইলেন আদম নবী যেহেতু মাটি হাড়ও মাটি কি কথা ঠিক কিনা
কিন্তু এখন প্রশ্ন, ওই সময় মাটির মানুষ আমার নবীরে দেখলেন ফারআনি নূরান, উজ্জ্বল নূরওয়ালা। একসাথে কোন আল্লাহু আকবার। কি ওয়ালা? জোরে কোন কি ওয়ালা? কি ওয়ালা? আর আদম আলাইহিস সালাম কি ওয়ালা? মাটিওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। আল্লাহু আকবার। বাবা কি ওয়ালা? জোরে কোন না। বাবা কি ওয়ালা? ছেলে কি ওয়ালা? বাবা কি ওয়ালা? ছেলে কি ওয়ালা? এই জন্য নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইলেন না? ভুল কি আমাদের না তাদের? কথা কন না কে? ভুল কি আমাদের না তাদের? যারা নবীর নূর মানে না ভুল তারা। কি কথা কন না কে? ঠিক কি না? আল্লাহর নবী বলেন ফারআনি নূরান 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 সাতিআন, উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আদম আমারে দেখলেন। বাবা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রব, এই উজ্জ্বলতম নূরওয়ালা হাজা কে? আল্লাহ জবাব দিলেন আদম হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বাবা কি ওয়ালা? জোরে বলেন। বাবা কি ওয়ালা? সন্তান কি ওয়ালা? আল্লাহ পারেনি? পারেনি? বলে কি করে পারে? এইভাবেই পারে। ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে হইয়া যাও, সাথে সাথে হইয়া যায়। কথা কন না ঠিক কিনা? তাহলে আল্লাহর আদম কিওয়ালা? মাটিওয়ালা। আমাদের নবী কিওয়ালা? আদম নবী কিওয়ালা? আমাদের নবী কিওয়ালা? বুঝে গেছে? আল্লাহ ডাক দে হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান। তবে নবী কিন্তু মানুষ। নবী কি? কথা কন না। নবী কি? আদমের আসল মাটি, আমার নবীর আসল নূর। একসাথে কইলেন আল্লাহু আকবার। আদম নবী মাটিওয়ালা, আমাদের নবী নূরওয়ালা। নূরওয়ালা নূরওয়ালা। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠিয়েছি। কি পাঠাইছে? যারা বলেন কি? নূরের নবী পাঠাইছে। কিসের নবী? নূরের নবী পাঠাইছে আল্লাহ। নূর নূর নূর। আল্লাহু আকবার। ঘটনার সাথে হাদিসের সাথে আল্লাহর কোরআনের কত চমৎকার মিল। বাবাজান খুব মনোযোগ দিয়ে শুনে যান বাহুবলবাসী। আল্লাহ ডাক দিল, আমার বন্ধু আদম নবী তুমি শুনে রাখো, হুয়া ইবনুকা আহমদ, হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুয়া আউয়ালুশ শাফি, তিনি প্রথম সুপারিশকারী, ওয়াল আখির, এবং শেষ নবী তিনি। আমার এই নবী কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী। ওয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, এবং তিনি শেষ। নবী হিসেবে প্রথম, সৃষ্টি হিসেবেও প্রথম, আল্লাহকে আল্লাহ বললেওয়ালা হিসেবেও তিনি প্রথম। যেমন কোরআনের আয়াতে আমি আগে বলেছিলাম ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে আমার নবীর অস্তিত্ব প্রথম। কথা কর না কা? আউয়ালুল মুসলিমিন মানে কি? আপনি সর্বপ্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। কোরআন বলতেছে আপনি সর্বপ্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছেন। এর অর্থ হচ্ছে আপনি নবীর আগে সৃষ্টিতে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। আপনি সর্বপ্রথম
আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন, খালিক মালিক বলে মেনে নিয়েছেন, এর অর্থ হচ্ছে হে নবী আপনি আউয়াল, আপনি প্রথম, নবী হিসেবেও প্রথম, সৃষ্টিতেও প্রথম, আমি রবকে রব স্বীকার করনেওয়ালা প্রথম, আপনি নবী প্রথম, অস্তিত্ব আপনি নবী আগে। একসাথে বলা যাবে না মারহাবা? তাহলে কি বোঝা গেল? রসুলের নবুয়তের কাল শুরু করছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? নবুয়তের শুরু কাল আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করছে। কত বছর, কত দিন, কত কোটি, কত লক্ষ, কত বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আমরা জানি না। আহা, এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বাহুবলবাসী, আমি যদি এইভাবে পুরা জিন্দেগির টান আমি টানি, কোরআন হাদিস থেকে বহু ডকুমেন্ট দেওয়া যায়, অনেক দলিল দেওয়া যায়। বাবারে, এখন আপনাদেরকে কথা শোনাই যাই। ভাইজান, আমার নবীর নবুয়ত শুরু সৃষ্টির প্রথম থেকে, কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে 40 বছর বয়সে। কি কথা কন না কে? কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়স থেকে। এই কোরআন আল্লাহ নাজিল করলেন 40 বছর বয়স থেকে। এই কোরআন নাজিল করলেন আমার আল্লাহ 40 বছর বয়স থেকে আমার নবীর কাল মুবারকে। আহা, 40 বছর বয়স থেকে কাল মুবারকে কোরআন নাজিল করলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, 40 বছর আগে, কোরআন আসার আগে আমার নবীকে একটা মিথ্যা কথা বলছে। একসাথে জবাব দিবেন না, জোরে বলেন। 40 বছর আগে কোরআন যখন নাজিল হয় নাই, তখন কি রাসূল করিম একটা মিথ্যা শব্দ কখনো বলছে? একটা বাজে শব্দ মুখ থেকে কখনো আনছে? না। একটা কুশব্দ কি রাসূলের জবান থেকে বের হইছে? না। নবীজির চরিত্রের ভিতরে চুল পরিমাণ কি কোনো খাতা ছিল? না। আমানতের সামান্য চুল পরিমাণ কি ত্রুটি ছিল? না। কাউকে কোনোদিন কি ভুলেও কোনোদিন বকা ঝকা কোনো কিছু করেছে? না। কখনো কি কোনো কাউকে আঘাত করেছে? না। আল্লাহু আকবার। এজন্য সৃষ্টির প্রথম থেকে তিনি নবী। অনুপম চরিত্রের আধার। কোরআন বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি এক অনুপম মহান চরিত্রের অধিকারী নবী কুরআন বলতেছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে হাবিব উম্মতকে জানান আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হইয়া যায়। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। আল্লাহ বলেন আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আমাকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, মুস্তাদরিক হাকিমের হাদিস। নবী বলতেছেন আমাকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার জান্নাত দেয়। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দেয় ব্যথা দেয় সে আল্লাহকে ব্যথা দেয়। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ তার জাহান্নামে দিয়ে দেয়। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান বাবা। আল্লাহু আকবার। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীকে বেজার করলে আল্লাহ বেজার হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী রাজি আল্লাহ রাজি, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর ইজ্জত দিলে আল্লাহকে ইজ্জত দেওয়া হয়, নবীর শানকে ছোট করে দেখলে আল্লাহর শানকে ছোট করা হয়। কথা কোন ঠিক কিনা? বাহুবলবাসী কথাগুলি বুঝে যাবেন। আজকে অনেক লম্বা ওয়াজ, আমরা যে সাবজেক্ট আপনারা আজকে দিয়েছেন সারা জীবন বললেও শেষ হবে না। পৃথিবীর কত ইমাম কিতাব লেখছে, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি, ইমাম ইবনে রাজব হাম্বলি, ইমাম আল্লামা ইমাম সাকাবি, ইমাম হাজর আসকালানি, ইমাম সুয়ুতি, ইমাম হাজর হাইতিমি আশ-শাফিঈ, ইমাম মুল্লা আলী কারি মাক্কি, ইমাম কাস্তালানি, শেখ আব্দুল হক, ইমাম সামহুদি, আল্লামা ইমাম হালাবি, আল্লামা ইমাম ইসমাইল হাক্কি, আল্লামা ইমাম আলুসি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ইমামরা এই নবীর শানে কিতাব লিখে গেছে। আমি ফরিদি কিয়ামত পর্যন্ত বললেও শেষ করতে পারবো না। কথা কন না কেন ঠিক কিনা? এই জন্য বিষয় অনেক লম্বা, আলোচনা অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। এই জন্য এই আপনাদেরকে বলে শেষ করার মতো না। এই জন্য রাসূল করিমের জীবন ছিল এক মহান চরিত্রের আধার, এক অনুপম জীবন। লা শাক লা রাইবা, কোনো আইব ছিল না, ত্রুটি ছিল না, ভুল ছিল না, খাতা ছিল না। আল্লাহ পাকের হাবিব ছিলেন পুত পবিত্র। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরুকুম তাতহীরা। কোরআন বলতেছে হাবিব শুধু আপনাকেই পবিত্র না, আপনার সাথে আপনার আহল হওয়ার কারণে আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ পবিত্র বানাই দিছি। নবীর কারণে নবীর আহলকে আল্লাহ পবিত্র বানাই দিছে। নবী তো পাক না। রাসূলের পাক নিয়ে উম্মতের মধ্যে কোনো বিরোধ নাই। এখন যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা অবশ্যই আজকে বলতেছে নবী না পাক। ওরা বলে রাসূলরে পাক বললে শিরিক হবে। ওরা শিরিকের ভয় দেখায় যে রাসূলকে পাক বললে শিরিক হবে। ও নবীর উম্মত খুবই মনোযোগ। আল্লাহর হাবিব দুনিয়াতে 63 বছরের একটা জীবনে 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। এরপরে বাকি 23 বছর এই কোরআনের জিন্দেগিতে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার সময়ে 23 বছরের জীবনে, এই 23 বছরের একটা ছোট্ট সময় পাওয়ার পরও নবীজি আল্লাহু আকবার 1.25 লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজের ভাষণ আমার নবীজি দিয়েছিলেন।
একজন দুইজন সাহাবী না, ১.৫ লক্ষ সাহাবী ওই সময় নবীর দরবারে। আল্লাহ কত কঠিন সময় তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আপনার শুনলে গা শিহরে উঠবে। যখন মানুষ জিন্দা তার কন্যা সন্তানকে জিন্দা কবর দিত। আমার দিকে তাকান, এখানে এই সন্তান আছে কার কার? একটু হাত উঁচা করেন তো। বাচ্চা কাচ্চা আছে কার? আচ্ছা, অধিকাংশ লোকেরই বাচ্চা কাচ্চা আছে, হাত নামান। আপনার মেয়েটাকে যদি আপনি একটা থাপ্পড় দেন, এই অন্তরে ব্যথা করে না? করে। ওরে যত সময় শান্ত না করবেন তত সময় আপনার আর শান্তি লাগে না। আপনার সন্তানটাকে যদি আপনি মারেন তাহলে বুঝতেছে যে আপনি সন্তানের গায়ে হাত দেন না, আপনি আপনার কলিজার গায়ে হাত দিচ্ছেন। চিন 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 করে ব্যথা করে নিজের কাছে অশান্তি লাগতে থাকে। ওরে কখন খুশি করবেন, আদর করবেন, খুশি করার পরে তখন আপনার মনে শান্তি লাগে। এটা হলো সন্তানের প্রতি বাবা মার এক বিরাট দরদ, একটা ভালোবাসা কলিজার ভিতর থেকে। কারণ এই সন্তানটা আপনার দেহের একটা অংশ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আপনার জিসমের একটা অংশ এই ছেলেটা, এই মেয়েটা। তো যত সময় আপনি তার আদর না করবেন তত সময় আপনার কাছে ব্যথা লাগতে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এই ব্যথা লাগতে থাকে, ব্যথা লাগতে থাকে। কিন্তু ওই জমানার মানুষ এতই কঠিন হৃদয়ের অধিকারী, এতই জটিল হৃদয়ের অধিকারী ছিলেন ওই সময়ের মানুষ। তারা জীবন্ত মেয়েকে, কন্যা সন্তানকে কবর দিত, কিন্তু তাদের অন্তরে বিন্দু মাত্র ব্যথা লাগতো না। ওই সময় আমার নবীজি তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইলেন। তাহলে তারা কত কঠিন হৃদয়ের অধিকারী ছিল। এই কঠিন হৃদয়ের অধিকারী মানুষের মাঝে কালেমার দাওয়াত দিয়েও আল্লাহর নবীর জমানায় ১.৫ লক্ষ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আর তো মহিলা ছিল, পরিবার ছিল, শুধু পুরুষ সাহাবীর সংখ্যাই ছিল তো তখন ১.৫ লক্ষ। আর তো মহিলা সাহাবী ছিল, ফ্যামিলি ছিল, বাচ্চা কাচ্চা ছিল, আত্মীয় স্বজনরাও ছিল। শুধু বিদায় হজের সময় ১.৫ লক্ষ সাহাবী উপস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাটা বুঝতে হবে বাবাজি। আল্লাহর নবী এই সময় কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ, যখন আরবের মানুষ রুক্ষ স্বভাবের, তাহলে আপনি বুঝেন তো আমার নবীজির শান এবং মান কত বুলন্দ ছিল, কত বুলন্দ ছিল। রাসূল কারীমের শান, ইজ্জত, আজমত কত না বুলন্দ ছিল। এই বর্ণনা শেষ করার মতো না। সাহাবীরা হৃদয় কেটে কেটে জীবন দিয়ে দিয়ে রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়ে গেল সাহাবীরা। আল্লাহু আকবার। নবীজির জীবনের শেষ প্রান্ত চলে আসছে, শেষ প্রান্তে চলে আসছে। আল্লাহু আকবার। একেবারে ৬৩ বছরের কাল এসে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। ৩ দিনের মাথায় নবীজি বেশি অসুস্থ হয়ে পড়লেন। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়া বলেন, জিব্রাইল যাও, আমার নবী অসুস্থ, খোঁজ নিয়ে আসো আমার নবী কেমন আছে, আমার পেয়ারা নবী কেমন আছে, তুমি একটু খোঁজ নাও। জিব্রাইল প্রথম দিন আসলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবই জানে, তারপরও আল্লাহ আপনার দরবারে পাঠাইছে খোঁজ নেওয়ার জন্য। নবী আপনি কেমন আছেন? এখান থেকে একটা সুন্নত আপনারা শিখে যাবেন। সুন্নত হলো আল্লাহর সুন্নত। কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনার কেউ নিকট হয়, নিজে যাইতে না পারলেও অন্যকে পাঠাই দিয়ে হলো আপনার পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়া সুন্নত। কথা কন না কেন? এটা আল্লাহর তরিকা। কার তরিকা? আল্লাহ কিন্তু জানে যে রসুলের হালত কি। আল্লাহ জানে না? আল্লাহর জানার বাইরে কিছু আছে? তারপরেও জিব্রাইলকে পাঠাই দিছে, যান আপনি যাইয়ে আল্লাহর আমার বন্ধুর সাথে কথা বলে আসেন। আহা, কি দরদ ছিল বন্ধুর জন্য। জিব্রাইল আইসে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বলেন, জিব্রাইল আমি অসুস্থতে আছি। জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ পাঠাইছে। নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থতার মধ্যে আছি। পরের দিন আবার আসছে জিব্রাইল আমিন, হুজুর কেমন আছেন?
আল্লাহ পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য গো নবী, বলেন আপনি কেমন আছেন? আল্লাহ জিব্রাইল ডাক দিয়া বললেন, নবীজি ডাক দিয়া বললেন, জিব্রাইল আমিন, আল্লাহকে যেয়ে বলো আমার শারীরিক অসুস্থতা তেমন একটা সুবিধাজনক না, আমার কাছে কষ্ট হয়। জিব্রাইল আমিন চলে গেলেন। পরের দিন জিব্রাইল আমিন আর এক আসলেন না, মালাকুল মউতের সাথে করে নিয়ে আসছে। যে মালাকুল মউত মার কোল থেকে সন্তান নিয়ে চলে যায়, বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয়, সন্তানের কোল থেকে বাবা কেড়ে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। কিন্তু যিনি নিলেন তারও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না। ফরিদি সাহেব আজকে না, কালকে না, 2 দিন পরে মারা যাবে। আজও হইতে পারে জীবনের শেষ সময়। আল্লাহ আল্লাহ, আজও হতে পারে জীবনের শেষ সময়, কখনো আর না আসতে পারে। বন্ধুরে, খুবই মনোযোগ দিবেন, সময়কাল শেষ যে কোনো সময় হবে। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হুজুর আপনি উম্মতকে জানান, উম্মত মরণ থেকে পালানোর চেষ্টা করে। নবী উম্মতকে বলে দেন, তারা মরণ থেকে পালানোর জন্য যতই চেষ্টা করুক, মরণ থেকে পালাইতে পারবে না গো নবী, মরণ থেকে পালানো সম্ভব না। হুজুর আপনি বইলা দেন, মরণ তার সাথে মোলাকাত করবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। জিব্রাইল আমিন এসে সালাম দিলেন, বাবে জিব্রাইল। জিব্রাইল আসলেন, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। জিব্রাইল আজরাইল দুইজন নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল কামার আল্লাহ পাঠিয়েছেন আপনার খেদমতে, আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার হুকুম নিয়ে আমি আপনার কদমে হাজির হইছি। নবীজি অনুমতি যদি দেন, আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আর অনুমতি যদি না দেন গো নবী, আপনাকে রেখে আমি চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। নবীজি এই সুপ্রিম পাওয়ার আপনার আগে কারো ছিল না, আপনার পরে আর কাউকে দেওয়া হবে না। এই সুপ্রিম পাওয়ার আপনার আগে কেউ পায় নাই, আপনার পরে আর কেউ পাবে না। এই সুপ্রিম পাওয়ার শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আজরাইল যখন এই কথা বললেন, নবীজি ডাক দেখায়, ভাই জিব্রাইল, আল্লাহর বিধান কি রকম? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম, আপনি যদি বলেন জান কবজ হবে, আপনি যদি না বলেন আজরাইল ফিরে চলে যাবে। আপনার যতদিন মন চাবে ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল আর দেরি করিও না, নিয়ে যাও মারে।
আজরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারকে হাত দিলেন। আল্লাহর নবীর কষ্ট হচ্ছিল। আজরাইলকে নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল রে, জান কবজে এত কষ্ট কি? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানে আমি কারো জান কবজ করি নাই। আপনার মতো এত আসানে আমি কারো জান কবজ করব না গো নবী। সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার আপনার জন্য কষ্ট না হয় আমার মালিক আমার হুকুম দিয়ে রাখছি। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার উম্মতের দেখো, আমার গুনাহগার উম্মত, আমার উম্মত গুনাহগার। হাদিসের পরিভাষাতে আসছি, নবীজি বলেছেন আমার উম্মতের মৃত্যুটা এত সুন্দরভাবে হবে, যারা আমার নেককার উম্মত, পরহেজগার উম্মত, আল্লাহর গোলাম, নবীর গোলাম, এই উম্মতের ইন্তেকালটা এরকম ভাবে হবে, আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটা টের পায় না, মায়ের কোলের মধ্যে মা দুলাইয়া বাচ্চারা যেমন ঘুম পাড়ায়, বাচ্চা টের পায় না, আশিকে রাসূলের মৃত্যুটা ওই রকম হবে, আশিকে রাসূল বুঝতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআন বলতেছে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা। যে আত্মা অসুস্থ না, বেমারি না, সুস্থ আত্মা। সুস্থ আত্মা কারা? যারা মানুষের গীবত করে না, মানুষের নামে মিথ্যা তহমত দেয় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু মানুষ মানুষের সামনে মিথ্যা তহমত দেয়, আছে না নি? নাই। মিথ্যা তহমত যদি কেউ দেয় তাহলে বুঝবেন সে অসুস্থ। সে কি? আপনাদের সিলেটের ভাষায় কয় বেমারি। কি কয়? বেমারি। বেমারি, অসুস্থ। আমাদের এলাকাও বেমারি কয়, রুগী। বেমারি। কেউ যদি কারো নামে মিথ্যা তহমত দেয় বুঝবেন এটা বেমারি, অসুস্থ। কেউ যদি কারো নামে গীবত করতে বুঝবেন এটা বেমারি, অসুস্থ। কি কথা কন না কেন? কেউ যদি ওই চগলখুরি করে একজনের দোষ আর একজনের কাছে বইলা ভেজাল বানায় বুঝবেন এটা বেমারি, অসুস্থ। কি কথা কন না কেন? এটা বেমারি, অসুস্থ। কেউ যদি দেখবেন সুদ খায় এটা বেমারি, অসুস্থ। কি কথা কন না কেন? কেউ যদি ঘুষ খায় তাহলে বুঝবেন এটা বেমারি, অসুস্থ। ঠিক কিনা? কেউ যদি মানুষের ক্ষতি কইরা অর্থ উপার্জন করে বুঝবেন এটা বেমারি, অসুস্থ। ঠিক কিনা? আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বেমারহীন আত্মা। নবী বলছেন, উম্মতরে, তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী ডাক দেখো, উম্মতরে, এই বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার আত্মা। আত্মা, আত্মা, কলব। এজন্য এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা বেমারি থাকলে পুরা বেমারি। কারণ অন্তরে যদি হিংসা থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, সেটা বেমারি, অসুস্থ। কথা কন না কেন, ঠিক কিনা? অসুস্থ, বেমারি, বেমারি, বেমারি। আল্লাহ মহাজত করেন, সকলে বলে না আমি। বেমার, বেমার, খুব বেমার। হিংসা, অহংকার যদি কারোর মধ্যে থাকে তো এটা বেমার, এটা বেমারি, অসুস্থ। এটা বেমারি, অসুস্থ। হাজিরিন, কথাগুলি শুনে যাবেন, বেমারি, অসুস্থ।
এই জন্য আল্লাহ কোরআনে বলেন, হে সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছি, চলে আসো। এই জন্য ইমানদার ইন্তেকালের সময় সে বুঝতে পারে না তার কেমন মৌত হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর গুনাহগার নিকৃষ্ট মানুষগুলির যখন ইন্তেকাল হয়, নবীজি বললেন একটা উট জিন্দা হালতে 100 বার চামড়া ছিলাইলে, একটা উটের যদি 100 বার চামড়া ছিলাও জিন্দা অবস্থায়, ওই উটটার যেমন কষ্ট হবে, ওই উটের যেমন ব্যথা লাগবে, ওই উটের যেমন কষ্ট হবে, ওই রকম বেঈমান নাফরমানের মৃত্যুর সময় ওই রকম বান্দার কষ্ট হতে থাকে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেমারহীন আত্মা গড়ার তৌফিক দেন, সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, আল্লাহ বলা আত্মা, নবীর গোলাম আত্মা, এরকম যেন বানাই যাইতে পারি। আল্লাহ তৌফিক দিন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ সময়ে আপনাদেরকে একটা ক্লিপসের উপরে সুন্দর করে আমি কিছু উপমা দিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা উপস্থাপন করলাম কোরআন এবং হাদিস থেকে, রাসূল করিমের জীবন থেকে। আল্লাহ যেন এগুলির উপরে শ্রোতা এবং বক্তা সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়ার থেকে একদিন সবাই চলে যাব। আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়ে গেলেন, তবে এই যাওয়াটা কিন্তু চিরদিনের যাওয়া না। নবীদের ইন্তেকালটা একটু ভিন্ন, আমাদের ইন্তেকালও ভিন্ন। প্রিয় নবীজির ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন, পবিত্র রূহু মুবারক প্রিয় নবীকে আল্লাহর দপ্তরে নিয়ে গেলেন। নবীজির জানাজা কিন্তু 3 দিন পরে, জানাজাটা এরকম দলবদ্ধভাবে হয় নাই। 3 দিন পরে সাহাবীরা এসে, শিশুরা এসে, বালকরা এসে, মহিলারা এসে দলবদ্ধভাবে ঘরে এসে যার যার মতো সালাতুত তাসলিম পাঠ করে চলে গেলেন। কারণ নবীজির জানাজা দলবদ্ধভাবে হয় নাই, কিন্তু ওনার জানাজার ইমামতি কে করবে? উনি তো নিজেই ইমামুল মুরসালিন, কথা কোন ঠিক কিনা? 3 দিন পর্যন্ত রাসূল করিম দেহ মুবারক আল্লাহর দুনিয়াতে মদিনাতুল মুনাওয়ারায় হুজরা মুবারকে রয়ে গেল। আল্লাহু আকবার। মানুষের ইন্তেকালে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে দুর্গন্ধ আসে, ফুকা বের হয়, সমস্ত শরীরে দুর্গন্ধ হয়, কিন্তু আমার নবীজি 3 দিন পর্যন্ত রইলেন। রাসূল করিমের শরীর মুবারক থেকে মিশকের ঘ্রাণ আসত। আহা, সে নবী, আমরা তার উম্মত, কত দামি নবী। শরীর মুবারক থেকে বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। রওজা মুবারকে যখন আল্লাহ নবীকে রাখা হলো, 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিমের পবিত্র আত্মা মুবারক রে আবার রওজা মুবারকে আল্লাহ ফেরত দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরাই রওজা শরীফের মধ্যে জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ সারা না দেহ দিয়ে? যারা বলেন দেহ সারা না দেহ দিয়ে? তারা দেহ দিয়ে জিন্দা। বলে হুজুর, ওই মাটির ভিতরে তারা কি করে থাকেন? আপনাদেরকে এবারে বলি, মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চা রাখে না? রাখেনি? মায়ের পেটের ভিতরে একটু মোলায়েম করে যত্ন করে রাখে কে? একসাথে বলেন কে? তো মায়ের পেটের ভিতরে একটা বাচ্চারা যে মোলায়েম করে যত্ন করে আল্লাহ রাখতে পারে, তাহলে রওজা শরীফের নবীদেরকে আল্লাহ যত্ন করে এর চাইতে কোটি বিলিয়ন অগণিত গুণে যত্ন করে আল্লাহ রাখে না? এই জন্য নবী আলাইহিস সালামগণ জিন্দা। তো নবীজির ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ আবার তার রূহ মুবারককে ফেরত দিয়েছেন। উপস্থিতি, এই সংক্ষিপ্ত মুক্তাসার আপনাদের সামনে আমি একটা এই ছোট্ট আলোচনা উপস্থাপন করলাম। একবার রাসূল করিমের নবুয়াত থেকে ইন্তেকাল মুবারক পর্যন্ত, নবীর ইন্তেকালের পরে মদিনার হালতটা কত কঠিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল, রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। প্রিয় নবীজির একটা উট ছিল, উটের নাম ছিল কাসুয়া। এই কাসুয়া উট 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল, বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত এই উটটা কাঁদতে লাগলো। আপনারা জানেন, একটা উট দেখবেন এই মানুষের মতো কান্না করে উঠে, চিৎকার করে, জোরে জোরে চিৎকার করে উঠে। তো কাসুয়া উট 3 দিন চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, খাওয়া বন্ধ করে দিল, পানি খাওয়া বন্ধ করে দিল। তারা কেউ খাওয়াইতে পারে নাই, পানিও খাওয়াইতে পারে নাই 3 দিন পর্যন্ত। একটা উট, আল্লাহু আকবার,
একটা উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 3 দিন পর্যন্ত কাঁদতে লাগলো। আহা, একটা প্রাণী রাসূলকে এইভাবে ভালোবাসছে। ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। 3 দিন পরে এই উটটা কুয়ার মধ্যে ঝাঁপাই পড়ে গেল, সে মারা গেল। নবীজি বলে গেছেন, আমার এই উটটাকে কাসওয়াকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে ওরে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাব। নবী ভালোবাসার জন্য একটা প্রাণী জান্নাতে চলে যাবে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল ভালোবাসার জন্য একটা প্রাণী যদি জান্নাতে যায়, তো রাসূলের মহব্বতের আমাদের চোখের পানি বৃথা যাবে? কথা কন না, বৃথা যাবে? কখনোই যাবে না। আল্লাহর হাবিবের চোখের পানি কখনো বৃথা যাবে না। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য বুঝার তৌফিক দেয়। সকলে বলে না আমিন। ছেলেরা কোরআন শরীফ মুখস্থ করছে, ওদের পাগড়ি দেওয়া হবে। জীবনের একটা কঠিন সময় এটা। আপনাদেরকে বলি, একটা